আসসালামু আলাইকুম বন্ধুরা, সব কেমন আছেন? আশা করি যে যেখানে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আবার একটা পিঠা রেসিপি নিয়ে চলে আসলাম। এখানে নারকেল রেখেছি সাথে। তো বন্ধুরা, স্কিপ না করে ভিডিওটি দেখবেন। তো এখানে একটা নারকেলকে করে নিয়েছিলাম। তো গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি দু চামচ সরষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার সময় দুটো আমি এলাচ দিয়েছি একটু ফাটিয়ে। নারকেল কড়াটা দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। তো গুড় রেখেছি, গুড় দেবো। গুড়টা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আর সামান্য লবণ দিয়ে পুরটা আমি বানিয়ে ফেলবো, যে নারকেলের যে পুরটা হবে পিঠার জন্য। রেডি হয়ে গেছে আমার। এখানে আমি ময়দা রেখেছি হাফ বাটি, আর বাজার থেকে কেনা চালের গুঁড়ো। তো আমি দিয়ে দিলাম এক বাটির একটু বেশি। তো সব একসঙ্গে মিক্স করে নিয়েছি। তো এখানে আমি ওই কড়াতেই একটু পানি দিয়ে আর লবণ দিয়ে আমি ফুটাতে দিয়েছি। পানিটা ফুটে গেলে আমি খামিরটা বানাবো। তো খামিরটা আমি ঠিক বানিয়ে নিয়েছি। তো এখানে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। 2 মিনিট পর গরম গরমই অবস্থায় আমি এটা ঢেলে খাঁচাতে তো আমি ভালো করে মেখে নেব। একটু হালকা করে পানি হাতে নেব, খুব গরম আছে। তো ভালো করে একটা ডো বানিয়ে নেব। তো ডোটা বানিয়ে নিয়ে ছোটো ছোটো করে এরকম দেখতে পাচ্ছেন। এরকম যে পিঠাটা বানাবো, পুলি পিঠা বলে এটাকে আমি। তো পুলি পিঠার সাইজের বানিয়ে নিয়েছি, একদম ছোটো ছোটো করে পিঠার মতন বানাবো। ছোটো ছোটো করে ডো নিয়ে আর আমি পিঠাটা বানাবো। বড় বড়ও বানাতে পারেন। তো এই ছোটো ছোটো করে বানিয়ে খুব সুন্দর লাগে খেতে। তো একটু আটার সাইডে চালের আটা রেখেছি, একটু আটা দিয়ে দিলাম। যেহেতু আমি এক হাতে ঠিক দেখাতে পারছি না, একটু আটার সাইডে করলে খুব ভালো হয়, হাতে আর চুপকাবে না। তো এইভাবে ছোটো ছোটো করে আমি প্রথমে পুরো পুরটা দেওয়ার মতন গোল গোল করে নিচ্ছি। অল্প অল্প করে পুরটা দিয়ে আমি এটা মুখটা মুড়ে নেব। ঠিক যেমন সমোসা বানানো হয় ঠিক সেরকমভাবেই বানাবো। একদম ছোটো ছোটো করে বানিয়েছি। বন্ধুরা, এইভাবে সব বানিয়ে নেব। বন্ধুরা, ভালো লাগলে স্কিপ করবেন না বন্ধুরা, প্রথম থেকে দেখবেন, বুঝতে পারবেন কতটা সহজভাবে বানাচ্ছি। তো এখানে আমি দুধ রেখে এখানে গরুর 1.5 লিটার দুধ রেখেছি আমি। তো আপনার চাইলে এখানে 1 লিটার দুধেও পানি মিশিয়ে নিতে পারেন। তো আমি এখানে পানি কিন্তু ইউজ করছি না, 1.5 লিটার দুধ আছে পুরো একদম। তো একটু গাঢ় করে ফুটিয়ে নিয়েছিলাম, তেজপাতা দিয়েছি। তো বন্ধুরা, এখানে আমি চিনি দিয়েছি। তো ভিডিওতে দেখাতে ভুলে কাট হয়ে গেছিলো কী করে জানি না। তো আমি চিনি দিয়েছি, চিনিটা মিষ্টিটা যে যেমন পছন্দ করে। তো একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য। এলাচের গুঁড়ো না থাকলে এখানে আপনারা এলাচ দুটো ফাটিয়ে দিতে পারেন। তো পিঠেগুলো সব দিয়ে দেবো। তো খুবই সহজ এই রেসিপিটা বন্ধুরা, অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, অনুরোধ রইল আপনাদের কাছে। তো পিঠেগুলো দেওয়ার পরে দেখবেন সব ডুবে আছে। আর যখনই হয়ে আসবে রান্নাটা, দেখবেন উপরে ভেসে উঠবে। তো আমি এখানে 15 মিনিট গ্যাসের ফ্লেমটা স্লো করে ঢাকনা দিয়ে রান্নাটা করেছি। তো বন্ধুরা, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টটা করে দেবেন, পাশে থাকবেন। আবারও নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ।